হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেটের ওপরে আপডেট, এবং যারা পঞ্চায়েত পরীক্ষা নিয়ে এতক্ষণ চিন্তিত ছিলে, স্যার রেজিস্ট্রেশন হচ্ছে না, আবার তাহলে আমাদের পরীক্ষা কি পিছিয়ে গেল, কি খবর আসছে স্যার, আমরা কিছু বুঝতে পারছি না, রেজিস্ট্রেশন করতে পারছি না, যারা করেছি তারা ভাবছি যে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কিনা, এই সমস্ত জল্পনা কল্পনার অবসান কিছুক্ষণ আগেই তোমরা দেখতে পাচ্ছ এবিপি আনন্দের অফিসিয়াল একদম সাইটের নিউজে তোমাদের দেখাচ্ছি। এবং এই নিউজটা তোমরা নিজেরাও তোমাদের বাড়িতে দেখে নিতে পারবে এখন চ্যানেল খুললেই। তো এই নিউজে পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে ভয়ঙ্কর একটা কিছু, এবং এই ভয়ঙ্কর অ্যানাউন্সমেন্টটা সত্যি ভয়ঙ্কর। কারণ আমরা যে 6500 শূন্য পদের কথা ভাবছি, ইনি তো বলছেন সেটা আরো অনেক বেশি, এবং তিনি তার মুখেই আমরা শুনবো যে তিনি কি কি বলতে চাইছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্য পঞ্চায়েতের পরীক্ষা খুব দ্রুত এই মাসের মধ্যেই তোমরা কিন্তু তার বিজ্ঞপ্তি পেতে চলেছো, এরকমই কিন্তু আশ্বাস দিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। অলরেডি তার মুখেই আমরা এই সমস্ত বিষয় শুনবো। তাহলে যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিও লিঙ্কটা একটু শেয়ার করে দাও, তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। কারণ তোমাদের কাছে এই যে নিউজটা আমি বলবো বা দেখাবো, এই নিউজটা কিন্তু সত্যি সকলের জানার দরকার। কারণ অনেক ছেলেমেয়েরা রয়েছেন যারা দীর্ঘ 5 বছর ধরে পরীক্ষাই দিতে পারেননি, এবং এবার একটা পরীক্ষা দেবার আশা আসলেও হঠাৎ করে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবার ফলে তাদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই একদম আমি সরাসরি এইখানে চলে যাব, এবং এই এবিপি আনন্দতে তিনি কি বললেন একবার শুনে নেব। চলো চটজলদি শুনে নি আমরা। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম, নিয়োগের জন্য সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার, মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতি মুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদী চান আমরাও চাই। গ্রামীণ বিকাশের, গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেজন্য পঞ্চায়েত ব্যবস্থার বিশেষ গুরুত্ব আছে। আজকে যে ইদানিং কয়েকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি মাসখানেকের মধ্যে, কিছু কিছু আপনারা জানেন, কিছু আমাদের কাছে আজকে ঘোষণা হচ্ছে নেক্সট কি করব। আমি সেটা একটু পরে আপনাদের প্রথম শুনিয়ে দিচ্ছি তথ্য এবং এগুলো, তারপরে আপনাদের বক্তব্য বা প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। গ্রামোন্নয়ন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এটা কেন্দ্রীয় প্রকল্প সমূহ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন পি&আর দপ্তর রাজ্যের সমস্ত প্রধান কেন্দ্রীয় প্রকল্পগুলি পুনরায় চালু করেছে। যেমন এমজি, এনআরইএসজি, জিএস, PMAY, জি, PMGSY, DAY, NRLM, RGSA, NSAP এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের আওতাভুক্ত প্রকল্পসমূহ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির জন্য তাদের প্রদেয় অংশের বরাদ্দ করাও ইতিমধ্যে শুরু করেছে। একাধিক ফান্ড আমাদের কাছে এসছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ, ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের এম্পাওয়ার্ড কমিটি তাদের 27 মে 2026 তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অধীনে প্রায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে। তাহলে কি বুঝলে? নিজের মুখে তো শুনে নিলে। তাহলে অলরেডি 11,000 শূন্য পদের কথা মন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। 11,000 যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পগুলো আবার চালু হতে চলেছে। তাহলে ইমিডিয়েটলি বেসিসে এই মুহূর্তে লোক দরকার, কর্মী দরকার পঞ্চায়েতে কাজ করার জন্য। এর জন্য সিদ্ধান্ত হয়েছে এই মাসের মধ্যেই তোমাদের সুখবর আসতে চলেছে, এই মাসের মধ্যেই তোমাদের জন্য নতুন বিজ্ঞপ্তির খবর আসতে চলেছে। তোমরা নিজের কানেই শুনেছো, এবং এটা তোমরা নিজেরাও তোমাদের বাড়িতে দেখে নিতে পারো, তোমাদের খবরের চ্যানেলে অলরেডি কিন্তু দেখানো শুরু হয়ে গেছে। তাহলে এবার থেকে রেডি হতে হবে তো নাকি? এবার রেডি হবে তো?
যদি বলো এখনো রেডি হবো না, তাহলে কিন্তু তোমাকেই পস্তাতে হবে। কারণ যদি এই মাসে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়, তাহলে আগামী মাস, মানে এটা জুন মাস চলছে, তাহলে জুলাই মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ধরে রাখো আর 4টে মাসের মধ্যেই তোমাদের কিন্তু প্রস্তুতি একদম শেষ করে রাখতে হবে। তাহলে এখন থেকে শুরু করো প্রস্তুতি। পরীক্ষার প্যাটার্ন কি হবে একবার আমি দেখিয়ে দিই তোমাদের, এটাও দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। পরীক্ষার প্যাটার্ন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখে নেব পঞ্চায়েতের পরীক্ষার প্যাটার্নে কিন্তু আমাদের বিশেষ কোনো পরিবর্তন আসছে না। 85 নম্বরের রিটেন পরীক্ষা হবে এবং এই 85টা নম্বরের মধ্যে তোমরা ইংরেজি থেকে 25টা প্রশ্ন পাবে, পাটিগণিত থেকে 25টা প্রশ্ন, বাংলা থেকে 25টা প্রশ্ন এবং জিকের মূলত রুরাল ডেভেলপমেন্ট এই চ্যাপ্টার এবং তার পাশাপাশি স্ট্যাটিক জিকের কিছু জায়গা থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবে। অর্থাৎ 85 নম্বরের মাত্র পরীক্ষা তোমাদের দিতে হবে। আর কোন কোন পোস্টে কে কে চাকরি করবে এর সম্পূর্ণ ভিডিও আমি গতকালই এই চ্যানেলে দিয়ে দিয়েছি, একবার একটুখানি দেখে নিও। জাস্ট ভিডিও অপশনে গেলেই তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। কি কি পড়ে যাবে একবার আমি বলে রাখি তোমাদের। যদি আমরা মানে অঙ্ক দেখি, তাহলে অঙ্কের সিলেবাসের মধ্যে রয়েছে সংখ্যা তত্ত্ব, লসাগু গসাগু, সরলীকরণ, গড়, শতকরা, লাভ ক্ষতি, সরল চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, সময় কার্য, সময় এবং দূরত্ব। এটা হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস। রয়েছে আমাদের বাংলা এবং ইংলিশে একই রকম সিলেবাস। কি কি আছে? ইংরেজির মধ্যে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস অ্যান্ড ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজাল, ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন। এছাড়াও রয়েছে সেন্টেন্স কারেকশন এবং রিডিং কম্প্রিহেনশন। এটা হচ্ছে আমাদের ইংলিশের 25 নম্বরের সিলেবাস। আমাদের বাংলার অফিসিয়ালি সিলেবাসের মধ্যে রয়েছে সন্ধি, কারক, সমাস, বিভক্তি, পদ ও লিঙ্গ পরিবর্তন, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বাংলা সাহিত্যের ইতিহাস, বিখ্যাত রচয়িতাদের পরিচিতি, পশ্চিমবঙ্গ এবং বাঙালির সংস্কৃতি এবং ইতিহাস। এই চ্যাপ্টার হচ্ছে আমাদের বাংলার সিলেবাসের অন্তর্ভুক্ত। তার পাশাপাশি তোমাদের কি কি পড়ে যেতে হবে? গ্রামীণ উন্নয়ন, যেটা জিকের 10 নম্বর, তার মধ্যে তোমাকে পড়তে হবে কি? গ্রামীণ সমাজ এবং সরকারি প্রকল্প। এই চ্যাপ্টার, এই রুরাল ডেভেলপমেন্ট আমি তোমাদের ফ্রিতে পড়াচ্ছি এই ইউটিউবে, সোম মঙ্গল বুধ 3 দিন, আর বৃহস্পতি শুক্র শনি ইতিহাস পড়াচ্ছি। যদি তুমি এই ক্লাসটা করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তুমি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারবে। সমস্ত আপডেট, সমস্ত ভিডিওর লিঙ্ক এবং তার পাশাপাশি ক্লাসের পিডিএফ তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দেওয়া হবে নাম্বার 8013492626 নাম্বারে। জাস্ট হোয়াটসঅ্যাপে এই সেশনটা দেখার পর হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে পাঠিয়ে দাও। এছাড়া কি রয়েছে? ভারতের ইতিহাস ভূগোল, অল্প বিস্তর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সরকারের বিভিন্ন স্কিমগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এখান থেকে তো প্রশ্ন থাকবেই। তাই এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এই 3টে টপিকই আমি সকালে করাচ্ছি, সকাল 9টায়, সোম মঙ্গল বুধ 3 দিন। যারা যারা সেই ক্লাসটা জয়েন করতে চাও 8013492626 নাম্বারে এক্ষুনি তোমরা জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপে জাস্ট এই নাম্বারে পঞ্চায়েত লিখে পাঠাও, তাহলেই হয়ে যাবে। লিঙ্ক, জয়েন্টের লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন করে যেতে পারবে। ক্লিয়ার? এই যে তোমরা পরীক্ষা বসবে, যদি তুমি কমপ্লিট প্রিপারেশনের জন্য চাও, তাহলে কিন্তু মনে রাখবে কি, তাহলে তোমাদের জন্য এই মিশন পঞ্চায়েতের এই ব্যাচটা কিন্তু রয়েছে, যে ব্যাচটার ক্লাস 9 তারিখ থেকে শুরু হচ্ছে। মানে আজকে তো হয়ে গেল 4 তারিখ, 5, 6, 7, 8, 4 দিন পর থেকে শুরু হচ্ছে মিশন পঞ্চায়েত ব্যাচ। এখানে তুমি বাংলার সম্পূর্ণ আলাদা স্যার দ্বারা পুরো লাইভ ক্লাস পাবে, ইংলিশ আলাদা ক্লাস, আলাদা স্যার ম্যাডামদের দ্বারা রয়েছে, অঙ্ক এবং জিকের ক্লাস। জিকের ক্লাসে আমি রুরাল ডেভেলপমেন্ট পড়াবো, আর স্যার ম্যাডামরা রয়েছেন যারা তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো পড়াবেন। অর্থাৎ এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা তাদের সাবজেক্ট এখানে তোমাদের পড়াবে সম্পূর্ণ ডিটেলসে। ফার্স্টে শুনে নাও, ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে পড়ার পর সেইখান থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটা বলে দেওয়া হবে, এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার তো রয়েছেই। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বার
492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিও। এছাড়া তোমাদের ডিসকাউন্ট কোড কত আছে, Y368, এটা হচ্ছে তোমাদের ডিসকাউন্ট কোড, যেখানে তোমরা ব্যাচটা কত দামে পাবে, মাত্র 1057 টাকা পড়বে এই ব্যাচটার জন্য। তাই যদি তুমি এই ব্যাচটায় এনরোল করতে চাও, ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই 8013492626 নাম্বারে এক্ষুনি কল করে নাও এবং ব্যাচে ভর্তি হও। ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 9 জুন থেকে। বোঝা গেল? এবার তোমাদের বলে দিই, যারা নিজেরা ভর্তি হবে তারা কিভাবে ভর্তি হবে একবার দেখে নাও। প্রথমে যে মোবাইলে তুমি ভর্তি হবে সেই মোবাইলে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেল প্লে স্টোর থেকে, অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো, নাম লিখে দাও। সিলেক্ট ইওর এক্সাম অপশনটা তখনই চলে আসবে, সেখানে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো। তাহলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। তার এক পাশে দেখবে স্টোর অপশনটা আছে, স্টোর অপশনে ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম তুমি দেখতেই পাচ্ছ, সেখানে WBPSC লোগোতে ক্লিক করলেই তোমার পঞ্চায়েতের ব্যাচটা দেখতে পাবে। এত দাম লাগবে না, দামটা কমবে। তোমাকে কি করতে হবে, পঞ্চায়েতের ছবি বা লেখাতে ক্লিক করলেই দেখবে এরকম পঞ্চায়েতের ব্যাচের পেজ ওপেন হয়ে গেছে। সেখানে সবুজ রঙের এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের বক্স, ভালো করে দেখো, এই বক্সে দেখবে জুন 20 লেখা আছে। সেই জুন 20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলেই তোমার দেখবে এই পেজটা খুলবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে দেখবে একটা খালি বক্স থাকবে, সেখানে এন্টার কুপন কোড লেখা থাকবে, ওখানে লিখবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা বক্সের মধ্যেই থাকবে, সেখানে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলবে। সেখানে ইউজ কয়েনের বক্সে ক্লিক করলে দেখবে রাইট হয়ে গেছে এবং কত দাম এসছে, 1057 টাকা। যদি এর থেকে বেশি দেখায়, তুমি ভালো করে দেখে নাও, যদি তোমাকে এর দাম এর থেকে বেশি দেখায় তাহলে অবশ্যই কল করো 8013492626 নাম্বার। একবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও যদি এর থেকে বেশি দেখায়। আর যদি না দেখায়, সেম দেখায়, তাহলে বাই নাও অপশনে ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ খুলবে। সেখানে দেখবে লেখা রয়েছে ইউপিআই, ক্লিক করাই থাকবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। এখানে যে পে অপশনটা দেখছো 1057, সেখানে ক্লিক করলেই তোমার যদি ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে সরাসরি ওইখান থেকে তুমি ফোনপে বা গুগল পে কে ক্লিক করে পেমেন্ট করতে পারো। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, এই যে ওয়ালেট অপশনটা দেখছো, ওয়ালেট অপশনে ক্লিক করে ফোনপে অপশনে ক্লিক করবে। করার পর তোমার এই পেজটা খুলবে, যেখানে তোমার নাম্বার লেখা থাকবে সেটা কেটে দেবে, যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা এখানে লিখবে। লেখার পর সেন্ড ওটিপি করলে তার কাছে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা ওখানে বসিয়ে এখানে জাস্ট তোমাকে ভেরিফাই করে পেমেন্ট অপশনে ক্লিক করলেই দেখবে তোমরা কি হবে, যে তার কাছে পেমেন্ট কিন্তু চলে আসবে। ফোনপেটা খুললেই সেখান থেকে তিনি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। যদি এই প্রসেসগুলো তোমার কাছে অজানা থাকে, মনে হয় যদি কঠিন লাগছে, তাহলে কোনো চিন্তা নেই, এই যে নাম্বারটা আছে 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করার সম্পূর্ণ প্রসেস বাই ফোনে বলে দেবেন। ক্লাসে ভর্তি করে ক্লাস কিভাবে দেখতে হয় সেটাকেও দেখিয়ে দেবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, তাই আর দেরি নয়, এখন থেকে শুরু করো প্রস্তুতি। আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দাও। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করনি, এরকম আপডেটেড ভিডিওর জন্য, খবরের জন্য চ্যানেলটা ঠিক ডান দিকে নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে জাস্ট ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে একটু লাইক করে দিও। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো। আর ক্লাসে অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সমস্ত আপডেট আমি গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।